উপস্থিত হও। মুসা নবী বলছেন, আল্লাহ তুর পাহাড়ে প্রতিদিন যাই, পর্দার আড়াল থেকে তুমি আমার সাথে কথা বলো, কিন্তু আল্লাহ একবার তোমার জাতকে দেখা দাও, আল্লাহ তোমার জাতের একবার আমি দর্শন করতে চাই। তো আল্লাহ বললেন, মুসা তুমি 40 দিন রোজা রেখে তুর পাহাড়ে এসো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 40 দিন রোজা রেখে তুর পাহাড়ে উপস্থিত হলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ ডাক দিয়ে বললেন যে তুর পাহাড়ের আশেপাশে যত কীট পতঙ্গ পশু পাখি আছো তোমরা দূরে চলে যাও। বলে কেন? আল্লাহ বললেন, মুসা পয়গম্বর শোনো, আজ আমি আল্লাহ আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করব। যদি আমার নূরের তাজাল্লিকে দেখার পরে যদি তুমি সহ্য করতে পারো, তবে আমি আল্লাহ আমার জাতকে নিয়ে তোমার সামনে আসবো। কীট পতঙ্গ পশু পক্ষী সব দূরে চলে গেল। আল্লাহ বললেন, মুসা তুমি এবার তৈরি হও, আমি আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করব। মহান রব্বুল আলামিন যেমনি নিজের নূরের তাজাল্লিকে তুর পাহাড়ের উপরে ফেলা, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লিকে দেখার পরে সহ্য করতে না পেরে বেহুশ হয়ে তুর পাহাড়ের নিচে শুয়ে গেলেন। একটু পরে হুশ যখন আসলো তো তাকিয়ে দেখতেছেন, খোদা, যেই তুর পাহাড় আজকে তুর পাহাড় ছিল, ওই তুর পাহাড় আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে সুরমাতে পরিণত হয়ে গিয়েছে। ये আজিজানে মুহতারাম, তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পেলেন না, শুধু আল্লাহর নূর দেখেছিলেন। কতটুকু দেখেছিলেন? কিতাব সাক্ষী দেয়, সুই বুঝেন সুই? বলে ওই সুইয়ের আগালে যতটুকু ধরে সেটাকে 1000 ভাগে ভাগ করলে যতটুকু হয় আল্লাহর নূরের তাজাল্লি অতটুকু মুসা পয়গম্বর দর্শন করেছিল। এতটুকু দর্শন করে মুসা পয়গম্বরের চোখের পাওয়ার কেমন হয়েছিল কিতাব সাক্ষী দেয়। নির্জন রাত্রি কালে ঘুটঘুটে অন্ধকারে যদি হাজার হাজার মাইল দূরে পাহাড়ের উপর দিয়ে কোনো পিঁপড়ে যদি চলাচল করত, তো মুসা পয়গম্বর 1000 মাইল দূর থেকে দর্শন করতে পারত। একটু জোরে হবে না? তো মুসা নবী বললেন, আল্লাহ আমি তো তোমাকে দেখতে পেলাম না, তোমাকে কে দেখবে? তো আল্লাহ বললেন, আমাকে একমাত্র আমার হাবিব দেখবে। মুসা নবী বললেন, ওগো আল্লাহ, আমি হলাম তোমার কালিম, উনি হলো তোমার হাবিব। ওগো আল্লাহ, মা বাইনাল ফারকে কালিমে ওয়াল হাবিবে, আল্লাহ কালিম আর হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ বললেন, শোনো মুসা, কালিম হলো ওই ব্যক্তি যে আল্লাহকে দেখার ইচ্ছা করে, আর হাবিব হলো ওই ব্যক্তি আরে যাকে আল্লাহ দেখার ইচ্ছা করে। একটু জোরে হবে না? তো নবী আমার আল্লাহকে দেখেছেন। আচ্ছা, আপনারা মেরাজের ঘটনা অনেক শুনেছেন যে নবী আমার দুনিয়ার বুক থেকে মেরাজ শরীফে গিয়েছেন। নবীর মেরাজ শরীফ কোন বছর হয়েছিল? তো কিতাব সাক্ষী দেয় যে যেই বছরকে আমার নবীর জন্য কষ্টের বছর, দুঃখের বছর বলা হয়। কেন? আমার নবী যখন মায়ের পেটে তখন পিতার ইন্তেকাল হয়েছে। যখন নবী আমার 6 বছর বয়স তখন মা দুনিয়ার বুক থেকে বিদায় হয়েছে। এরপরে আমার নবী মুস্তাফার দেখভাল লালন পালনের দায়িত্ব পড়ে তিনার দাদা আব্দুল মুতাল্লিবের হাতে। আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল যখন হলো তখন তিনার চাচা আবু তালেবের উপরে পড়ল। এরপরে আবু তালেবের নিকটে থাকতে থাকতে আমার নবীর সঙ্গে বিবাহ হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মা খাদিজার সঙ্গে নবীর আমার বিবাহ হলো। মক্কা শরীফে আমার নবীর দেখভাল করা 2 জন ব্যক্তি, এক হলো আবু তালেব আর 2 হলো মা খাদিজা। কিন্তু যেই বছর আমার নবী মেরাজে যেতেছেন ওই বছরে এই 2 জন ব্যক্তি আবু তালেবেরও ইন্তেকাল হযরতে খাদিজা
খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার বুক থেকে বিদায়। এই জন্য নবীকে আমার ওই 2 বছর নবীর আমার দুঃখের বছর বলে গণ্য করা হয়। এ আজিজানে মুহতারাম, আমার নবীর প্রথম বিবি, প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় মহিষী নারী ছিলেন। এ আজিজানে মুহতারাম, আম্মা জান আয়েশা বলেন যে আমার রাসূলুল্লাহ নিজের প্রথম বিবি মা খাদিজাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে গেলেন তার পূর্বেই মা খাদিজার ইন্তেকাল হয়ে গিয়েছে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখতাম যে বাড়িতে যখন কোনো ভালো খাবার তৈরি হতো, তরকারি রান্না হতো, তো আমার নবী তরকারির বাটিকে নিয়ে মদিনার গলি গলি দৌড়ে বেড়াতেন, ঘুরে বেড়াতেন যে খাদিজার কোনো বান্ধবী যদি পাই তো খাদিজার বান্ধবীকে এই তরকারিটা খাইয়ে মনের আশাকে পূরণ করব। আম্মা জান আয়েশা বলে যে একদিন রাত্রি বেলাতে আমার নবীর আমার নিকটে আসার বাড়ি ছিল, আমি দেখলাম হঠাৎ আমার নবী আমার নিকটে নাই। আমি চিন্তা করলাম আমার নবী কোথায় গিয়েছে। বলে আমি এক পা দুপা করে যাওয়ার পরে দেখি নবী আমার মসজিদে নববীতে সেজদা অবস্থায় পড়ে রয়েছে। একটু জোরে হবে না? বলে নবী আমার সেজদা অবস্থায় পড়ে, বলে আমি কান লাগিয়ে শুনলাম নবী আমার বলতেছেন ওগো আল্লাহ, কাল মাহশারের দিন যখন হবে সবাই সবাইকে যখন ভুলে যাবে, আল্লাহ ওই কঠিন দিনেও জানো আমি আমার খাদিজাকে না ভুলি, আমার খাদিজা যেন আমার মনে থাকে। তো আম্মা জান আয়েশা বলে নবী যখন আমার মাথা উঠালেন তো ওই মুহূর্তে নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার প্রথম বিবি ছিল, আপনি তাকে মহব্বত করতেন, সেও আপনাকে ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, আমরা আপনার ভালো ভালো সুন্দর বিবি আছি, আমাদের দিকে নজর করুন। তো নবী আমার বলেন আয়েশা শোনো, তোমাকে জানিয়ে রাখি মক্কার ধাত্রীতে আমার উপরে অত্যাচার যখন চলেছে, মক্কার জমিনে কোন জায়গাতে আমার উপরে পাথর নিক্ষেপ হয়েছে, কোন মুহূর্তে আমার গলাতে গামছা পেঁচানো হয়েছে, কোন মুহূর্তে আমার মাথায় উটের পচা ছুরি চাপানো হয়েছে, কোন মুহূর্তে আমাকে মেরে ফেলার সাজিশ বানানো হয়েছে, ওই মুহূর্তে মক্কা ধাত্রীতে একমাত্র আমার পাশে দাঁড়ানোর মতো খাদিজা ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না। তো শোনো আয়েশা, তোমরা সকলেই হলে আমার সুখের দিনের বিবি, আমার দুঃখের দিনের বিবি একমাত্র খাদিজা। বলে শোনো আয়েশা, আমার উপরে যখন কোরআন নাজিল হতে আরম্ভ হলো, আমি হেরা পর্বতে উঠে যেতাম, 2 দিন 3 দিন হেরা পর্বত থেকে আমি নামতাম না। ওই মুহূর্তে আজকে আমি যখন হেরা পাহাড়ের উপরে থাকতাম, আমার উপরে কোরআন নাজিল হতো, তো আমি দেখতাম যে আমার খাদিজা আমার জন্য খাবার আর পানি নিয়ে খালি পায়ে হেরা পাহাড়ে যখন চড়তো, তো ওই পাহাড়ের পাথরে আমার খাদিজার পা কেটে কেটে দরদর করে রক্ত পড়তো। এরপরে আমার খাদিজা আমার নিকটে উপরে উপস্থিত হতো খাবার নিয়ে। বলে একদিন এই খাবার নিয়ে খাদিজা আমার কাছে পৌঁছেছে, জিবরিল আমিন হাজির। বলে ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করেন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার বিবি খাদিজা যখন আপনার নিকটে উপস্থিত হবে তো খাদিজাকে জানিয়ে দিবেন যে মহান আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালাম পাঠিয়েছে। একটু জোরে বলবেন না? এই পৃথিবীর বুকে একজন নারী আল্লাহর সালাম পেয়েছে, তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মা বরং আমাদের মায়ের চাইতেও দামি, ঠিক কি না ভাই? কে দিলে গো? আচ্ছা সুবহানাল্লাহ। বিটি ছেলেরা, এটা আমি ভালো করে জানি যে পৃথিবীর বুকে এরকম আলেমের জন্ম হয়নি যে বিটি ছেলের আঁচল খালি করে দিতে পারে। এরকম আলেমের জন্ম এখনো হয়নি যে বিটি ছেলে আর আঁচল খালি করতে পারে। যতক্ষণ চাইবেন দিয়ে চলে যাবে। ওর আঁচলে আল্লাহ এত বরকত দিয়েছে, কারণ যতই হাসুক সবাই তো জানে যে বাড়ির ম্যানেজার কে নাকি পারবে।
সবাই জানে যে বাড়ির ম্যানেজার কে। তো আজি জানে মুহতারাম, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না হলেন আমাদের মা, বরং আমাদের মায়ের চাইতে দাম কম না বেশি? এই জোরে বলেন না বেশি। আচ্ছা বলেন, এই খাদিজাকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, খারাপ কথা বলে, মেনে নেওয়া যাবে? এই একটু জোরে বলতে হবে, মেনে নেওয়া যাবে না। কারণ আমার মায়ের চাইতে কোটি 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 গুণ দাম বেশি হলো আমার নবীর বিবিগণদের। বলেন আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, ওর নাম হলো বাংলাদেশ। নাম শুনেননি? ওর নাম হলো বাংলাদেশ। আর গোটা পৃথিবীর মধ্যে যদি আপনি খোঁজ করেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বাস করার, নাম হলো বাংলাদেশ। ওর নাম হলো বাংলাদেশ। খালি মোবাইল খুলে ওরে এমন এমন জিকিরের আবিষ্কার হয় যে জিকির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বইবে না। আপনি দেখেন, একদিন দেখছি একজনকে জিকির করতে করতে স্টেজের নিচ থেকে এত জোরে লাফ মেরে চত্ব হবন চলে গেল, যে এত জোরে লাফ মেরেছে। আরেকটা মোবাইল, আমার মোবাইলে জিকির আছে, একজনকে দেখছি জিকির করতে করতে বান্দরের মতন বাস বের হয়ে পড়ে চলে যাচ্ছে, মনে হয় যে একলাই ফেড়ে ফেলে দিবে। তো গোটা পৃথিবীর মধ্যে যদি আগল পাগল ছাগল কোন দেশে আছে খোঁজ করবেন, ওর নাম হলো বাংলাদেশ। আর যত রকমের ঈমান ধ্বংস করা ফতোয়া ডেলিভারি হয় কোথায় থেকে? মেড ইন বাংলাদেশ। আপনি খুঁজলেন, ওর নাম হলো বাংলাদেশ। তো বাংলাদেশকে আগল পাগল ছাগল কেন বলবো? আচ্ছা ভাই বলেন তো, বাংলাদেশের মোট জনসংখ্যা কত জানা নাই কারো? ওয়েস্ট বেঙ্গলের সমান 16 কোটি, বলে 17 কোটি মানলাম বাবা, 17 কোটি 18 কোটি মানেন। বাংলাদেশে একটা বক্তা আছে, 4 বছর ছিল মালয়েশিয়াতে, দেখতে খুব সুন্দর, গলার আওয়াজ যদি শুনেন তো বিটি ছেলে পাগল হয়ে যায়। ওর নাম হলো মিজানুর রহমান আজহারি। ওরে বলছে বাপরে, এর চাইতে শিক্ষিত বক্তা নাই গো। আপনাকে একটা কথা আপনাকে বলে রাখি, গলার আওয়াজ দেখে পাগল হয়েন না, চেহারা দেখে পাগল হয়েন না। এই মিজানুর রহমান আজহারি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক খাওয়া বুড়ি মহিলা বলেছে। শুনেছেন? বলেছে যে সে ছিল তালাক খাওয়া, দুইবারের তালাক খাওয়া বুড়ি মহিলা। বলেন আপনার মাকে যদি কোনো ব্যক্তি তালাক খাওয়া বুড়ি মহিলা বলে সহ্য করবেন? এই জোরে বলেন। তো আপনার মাকে বললে সহ্য করবেন না, কিন্তু নবীর বিবি যার দাম আমার আপনার মায়ের চাইতে বেশি, তাকে বললো তো আপনি সহ্য কেমন করে করলেন? তো এই যে আপনার এই ভাইরাস, আপনাকে বলে রাখি, করোনা ভাইরাসের চাইতে ভাইরাস হলো খারাপ। কেন? করোনা ভাইরাসে যদি আপনাকে ধরে আপনার জান নিবে, আর আজহারি ভাইরাসে ধরে নিলে জান নিবে না, ঈমান নিবে। কথা বুঝতে পেরেছেন? এরপর আমার নবীকে বলেছে কাউবয়, গরু রাখাল। আচ্ছা বলেন, নবীকে যদি রাখাল বলে তো আপনি মেনে নেবেন? এই মানবেন? জি, মানা যাবে না। কারণ নবীকে রাখাল বলা হলো হারাম। নবীকে রাখাল বলা হলো হারাম, নবীকে রাখাল বলা যাবে না। তো যেই কথাটা বলতেছিলাম, তো শেখ হাসিনা পালিয়ে এসেছে, পালিয়ে আসার পরে আপনার মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ঢুকলো। তো একজনা ফেসবুকে লিখেছে যে আজকে মিজানুর রহমান আজহারির প্রোগ্রাম ছিল অমুক এলাকাতে, তো ওর প্রোগ্রামে 20 কোটি মানুষ গেছিল জালসা শুনতে। এটা কোন পাগলে মানে নিবে? ওর গোটা দেশের জনসংখ্যা হলো 16 কোটি 17 কোটি, তো 20 কোটি মানুষ গেল কোথা থেকে? তো 16-17 কোটি মানুষ গোটাই কি মুসলমান? সব মুসলমান কি? সব মুসলমান নাই, কিছু হিন্দু আছে, আছে না ভাই? কিছু হিন্দু আছে। তো বলছে যে 20 কোটি মানুষ গেছিল আজকে জালসা শুনতে, তাইলে বলেন পাগলা কি পাগলা নাই? এর চাইতে বড় পাগল আর পৃথিবীতে কেউ নাই। তো আপনাকে জানিয়ে রাখি, যে জেনে রাখবেন একটা কথা, যে আজ আপনাকে বলি যে নামাজ, রোজা, হজ, যাকাত, এটার নাম কিন্তু ঈমান নয়, এটার নাম হলো আমল। ঈমান আলাদা, আমল হলো আলাদা। কোন ব্যক্তি নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘটা ফেলিয়ে নেয়, কোন ব্যক্তি রোজা করে করে বছর যদি পার করে দেয়, কোন ব্যক্তি
ব্যক্তি যাকাত দিয়ে দিয়ে জমি জায়গা বিক্রি করে দেয়, কোন ব্যক্তি তাসবিহ করে করে সারা সারা রাত যদি পার করে দেয়, এরপরে আমার নবী সম্পর্কে, নবীর বিবিগণদের সম্পর্কে যদি কোনো খারাপ কথা বলে, কোন গুস্তাখি যদি করে, তো আর নামাজের মূল্য আছে, ওর রোজার মূল্য আছে, ওর হজ ও যাকাতের মূল্য আছে? জি না। এই জন্য আপনাকে বলি, আগে হলো ঈমান, তারপরে হলো আমল। ঈমান যদি ঠিক থাকে, আমল ঠিক আছে। ঈমান যদি ঠিক না থাকে, আমলের কোনো মূল্য নাই। যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই, যার ঈমান নাই তার হজ নাই, যার ঈমান নাই তার যাকাত নাই, যার ঈমান নাই তার তাসবিহ নাই, যার ঈমান নাই তার তাহলিল নাই, যার ঈমান নাই তার আজকে দান সাদকা নাই। এক কথায়, যার ঈমান নাই তার কোনো আমলের দাম নাই। ঈমান যার আছে, নামাজ ঠিক আছে, ঈমান আছে, রোজা ঠিক আছে, ঈমান আছে, হজ ঠিক আছে, ঈমান আছে, যাকাত ঠিক আছে, ঈমান আছে, তাসবিহ ঠিক আছে, ঈমান আছে, তাহলিল ঠিক আছে, ঈমান আছে, সাদকা ঠিক আছে, ঈমান আছে, তো আজকে ঈমান নাই তো আর কোনো ইবাদতের দাম নাই। এই জন্য আগে আপনাকে ঈমান বজায় রাখতে হবে। তো আল্লাহ পাক আমার নবীকে ডেকেছেন মেরাজ শরীফে। কোন বছর? যেই বছর মা খাদিজার ইন্তেকাল হচ্ছে। তো এই যে নবীর মেরাজ শরীফ হলো তো কেন হলো? কারণটা কি? এর ব্যাখ্যা কি? এর বিশ্লেষণ কি? কেন আল্লাহ নবীকে আমার সাত আসমান পাড়ি দিয়ে আজকে মেরাজ শরীফে ডাকলো? কারণটা কি? একটা হিকমত আপনার সামনে তুলে ধরব। আচ্ছা বলেন, এই পৃথিবীর বুকে আজ থেকে কোটি কোটি বছর আগে যাহা কিছু হয়েছে আল্লাহ জানে না? জানে না? একটু জোরে বলেন না। আল্লাহ জানে। আজ থেকে কোটি কোটি বছর পরে যা হবে আল্লাহ জানেন না? জানেন না? একটু জোরে বলেন না। আল্লাহ জানেন। এরপরে আপনার আল্লাহ পাক পূর্বে যা হয়েছে আল্লাহ তাও জানে, এখন যা হচ্ছে তাও জানে, এবং পরবর্তীতে যাহা কিছু হবে আল্লাহ তাও জানে। এই জন্য আল্লাহ হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন। তো এই যে এখন বর্তমান চলছে 2025 সাল, কি ভাই? 2025 সাল। তো এখন বর্তমানে যুবকরা বলছে যে এখন হলো সায়েন্সের যুগ, বিজ্ঞানের যুগ, ঠিক কি না? বলছে এখন হলো বিজ্ঞানের যুগ। বিজ্ঞান এমন এমন জিনিস বানিয়ে দিয়েছে যে মানুষের চোখ কপালে উঠে গিয়েছে। বিজ্ঞান এমন এমন জিনিস তৈরি করে দিয়েছে যে মানুষের চোখ আপনার কপালে উঠে চলে গিয়েছে। আচ্ছা, এই যুগে এসে বিজ্ঞান যে এত কিছু বানাবে আল্লাহ জানতেন না? জানতেন না? একটু কথা বলেন না গো। আল্লাহ জানতেন। আজ থেকে যদি আপনি 20 বছর 30 বছর পূর্বে যান, তো বাড়িতে যদি কোনো ভালো খাবার যদি তৈরি হতো তো মেয়ে জামাইকে দাওয়াত করে ওই দিনই খাওয়াইতে হতো। কিন্তু এখন বর্তমান সময় বাড়িতে খাসির মাংস রান্না করলেন, দেশি মুরগি জবাই করলেন, মেয়ে জামাই মালদা ট্রাফিক জ্যামে আটকে গেল, 11 দিন আপনার বাড়ি আসলো না, মাল ভিতরে ভরে টাটকা মাল 11 দিন পরে খাওয়াবেন, ওর নাম হলো ফ্রিজ। বিজ্ঞান বানিয়ে দিল। এরপরে বিজ্ঞান বানালো, এর নাম হলো মোবাইল ফোন। ইয়াতে তার নাই, কিছু নাই, এক মোবাইল ফোনের মধ্যে এতগুলা সিস্টেম যে আপনার হাতে যদি একটা মোবাইল থাকে তো টর্চ লাইটের কোনো দরকার নাই, এর মধ্যে আছে। এই মোবাইল যদি একটা হাতে থাকে তো আপনার ক্যালেন্ডার দেখার দরকার নাই, বাংলা ইংরেজি সব ক্যালেন্ডারের ভিতরে। এরপরে মোবাইল যদি হাতে একটা থাকে তো আপনার দোকানে 22 রকমের মাল বেচে, ক্যালকুলেটর খোঁজার দরকার নাই, উমালয়ের ভিতরে আছে না? নাই? তো এই এক মোবাইল। এরপরে আজ থেকে 20 বছর পূর্বে আপনি যদি চলে যান তো কোন অচেনা জায়গায় যেতে গেলে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে কোন চাচাকে জিজ্ঞাসা করতে হতো যে চাচা আমি রাজাপুর যাব, রাস্তা দেখিয়ে দেন। কিন্তু এখন আর প্রয়োজন নাই, গুগল ম্যাপ মারিয়ালেন, কোনাতে ঢুকে
আল্লাহ কি এখন বলছে দুনিয়া মুঠি মে হে, বলছে না? তো বিজ্ঞান এই সব জিনিস বানিয়ে দিল, এই এক মোবাইল বানিয়ে দিয়ে দুনিয়াকে ঠান্ডা করে দিয়েছে। এখন বর্তমান মানুষ যত রকমের পাপাচার করছে, তার মধ্যে সবচাইতে বেশি পাপাচার হচ্ছে মোবাইলের ভিতরে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই মোবাইলে একটা গেম উঠেছে, গেমটার নাম পাবজি না ফ্রি ফায়ার, কি নাম বলছি? দুটি আলাদা, তার মানে হুজুর তো ভালোই জানে। পাবজি আলাদা, ফ্রি ফায়ার আলাদা। খেলে না না এখানকার ছেলেরা খেলে না? হ্যাঁ, আরে বাবা রে, আমি বলছি এখানকার ছেলেরা খেলে না, বলবো না তো পরে যদি ধরে মারে। এখানকারও খেলে না। তো এই যে ফ্রি ফায়ার গেম, 4-5 জন তো গোল করে বসে গেছে, কানে হেডফোন লাগিয়ে খালি মার 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 ধর ধর করে চলে গেছে। করছে না? ওর বাপ যদি ফোন করে মরে যায়, ফোন উঠায় না? ওর বাপ যদি মরে যায় তো জীবনও ফোন উঠাবে না। আপনাকে বলি যে আজ এই গেমের এত নেশা, যে এই গেমের নেশার কারণে গলায় দড়ি দিয়ে পর্যন্ত মরে যাচ্ছে। আমি আমার নিজের চোখে দেখা ঘটনা, কুরবানির ঈদের দিন একটা ছেলে আম গাছে গলায় দড়ি দিয়ে মরল। কেন? এই গেমে নাকি টাকা মারতে হয়। টাকা লাই ভাই, টাকা মারতে হয়। তো বাপের কাছে টাকা চেয়েছে, গেমে টাকা মারবো, দেয়নি। ওর লাগে বাপের সাথে ঝগড়া করে বাপে 2-3 কিল ঝেড়ে দিয়েছে, মারিয়েছে। রাগ করে আমের বাগানে যে আম গাছে ফাঁসি দিয়েছে। তো আপনি চিন্তা করেছেন যে এই গেমের মাধ্যমে, জানেন আপনি আজকে এই মোবাইলের কারণে 2 ছেলে 3 ছেলের মা, ছেলে স্বামীরা খেতে পালিয়ে যাচ্ছে না? এই গেম খেলতে পালিয়েছে গো। একদিন হঠাৎ আমি যে মসজিদে থাকি, ফোন আসছে, বলছে মুফতি সাহেব একটু আসেন তো। বলে কি হয়েছে? বলে একটা বিয়ে পড়াতে হবে। হ্যাঁ গো,